ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা কিংবা জাতীয়তাবাদী আদর্শের বিরোধী মনোভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি থেকে ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে কয়েকদিন আগেই। তদন্ত কমিটির প্রধান জহির রায়হান বলেছেন, এখনও তদন্ত চলমান। অন্য কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২৪২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একাধিক কর্মী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপকারী এক শিক্ষার্থী পদ পেয়েছে বলে অভিযোগ ওঠে। ছাত্রদলের সহসভাপতি জহির রায়হানের নেতৃত্বে আরেক সহসভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েলকে নিয়ে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ছাত্রদল। তদন্ত কমিটি ৬ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্তরা হলেন সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন ও মাহাদি ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাল মামুন ও রায়হান হোসেন। প্রাথমিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হলেও তদন্ত চলমান বলে জানিয়েছেন কমিটি প্রধান জহির রায়হান। আমরা তদন্ত চলমান রেখেছি, সেই সাথে আমরা দেখছি যে আরও কারো বিরুদ্ধে যদি এই তদন্তে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠে আসে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তাদের ব্যাপারে ব্যবস্থা নিব। আমরা মোটামুটি সব কিছুই কমপ্লিট করেছি। কিছু অভিযোগ এখনও আসছে, আমরা সেগুলো তদন্তাধীন রেখেছি। খুব দ্রুতই আমরা তদন্ত শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেছেন, নতুন করে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিটি গঠনের পরে যে ভুলগুলো হয়েছে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে যে কয়েকজনের ছবি চলে আসছিল, সেটি আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অব্যাহতি দিয়েছি এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই ভুলগুলো শুধরে ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে চাই এবং খুনি সংগঠন ছাত্রলীগের কোনো পর্যায়ের কোনো নেতৃবৃন্দ ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সাংগঠনিক কোনো কাঠামোতে আর আসবে না। আমরা ভুল থেকে শিক্ষা নিতে চাই এবং ভুল শুধরে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে চাই। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আগামী রাজনীতি পরিচালিত করতে চায়। সেখানে খুনি সংগঠন ছাত্রলীগের কোনো সন্ত্রাসীর জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে হবে না, সেটি আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কারোর সাথে কেবল ছবি থাকার কারণে যেন কেউ ষড়যন্ত্রের শিকার না হয়, সেদিকেও দৃষ্টি রয়েছে বলে জানান নাসির। খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত 15.5 বছর ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নেওয়া সহ যাবতীয় গেস্টরুম কালচারের যে ভয়াবহ নির্যাতন করেছে, সেগুলোর অনেকে আসলে ভিকটিম রয়েছে। সুতরাং এই রকম ছবি অনেকে গণমাধ্যমে প্রচারিত করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত করে এক ধরনের বিভ্রান্ত তৈরি করছে। সুতরাং এই প্রত্যেক বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সতর্ক থাকবে এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মনোভাবের বাইরে কোনো রাজনীতি আসলে পরিচালিত করবে না। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়েই সাংগঠনিক লক্ষ্য নির্ধারণ করছে বলে জানান নাসির উদ্দিন নাসির। সংকটের মধ্যে রয়েছে ছাত্র রাজনীতি। খান আলামিন, RTV, ঢাকা।